আমি আমার লাইফে প্রচুর নায়ক দেখেছি, প্রচুর সুপারস্টার দেখেছি, কিন্তু সত্যি কথা বলছি শাকিব ভাইয়ার মতন এত গ্ল্যামারাস সুপারস্টার আমি অনেক কম দেখেছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত, আপনারা সকলে আমার সালাম নেবেন। গতকাল একটি অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি শাকিব ভাইয়াকে এবং সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গেছে। আমি চাইলে গতকালই এই ভিডিওটি বানাতে পারতাম, কিন্তু গতকাল আমি শাকিব ভাইয়ার দরদ নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম আর কি, তাই জন্য আজকে আমি সকালবেলা এই বিষয়টা নিয়ে কথা বলতে এলাম। আমরা এটা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে শাকিব ভাইয়া কিন্তু এবার তুফানের লুকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং তোমাদেরকে আমি একটা বিষয়ে এক্সক্লুসিভলি জানিয়ে রাখি, যেটা তোমরা জানলে প্রচণ্ড অবাক হবে। প্রত্যেকটা দিন শাকিব ভাইয়া 6 থেকে 8 ঘন্টা করে জিম করছেন শুধুমাত্র তুফানের জন্য। এই তুফানে শাকিব ভাইয়ার যে ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারছি এটা একটা গ্যাংস্টার ড্রামা, এবং গ্যাংস্টার ড্রামা মানেই তোমরা বুঝতে পারছো এখানে শাকিব ভাইয়ার চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং আমরা বলতে পারি ওনার চরিত্রটাকে ঘিরেই চলবে গোটা ছবির গল্প, উনিই মুখ্য। ন্যাচারালি গ্যাংস্টার ড্রামাতে কিন্তু অনেক বেশি নায়িকার প্রাধান্যতা থাকে না, এটা কিন্তু আমাদের মানতে হবে। আমি জানি না তুফানের ক্ষেত্রে রাইহান রাফি ভাইয়া কী ভেবেছেন, কিন্তু যদি আমরা বাকি যে কোনো গ্যাংস্টার ড্রামার কথা তোমরা ভাবো, সেখানে কিন্তু সেই গ্যাংস্টারই মুখ্য থাকেন সেই ছবিতে। এবং শুধুমাত্র লুক বলতে আমি শুধুমাত্র চুল দাড়ির কথা বলছি না, শাকিব ভাইয়া নিজের ফিজিক যেভাবে মেনটেন করছেন, উনি যেভাবে বডি তৈরি করা শুরু করেছেন, 6 থেকে 8 ঘন্টা ইচ অ্যান্ড এভরি ডে উনি জিমে কাটাচ্ছেন, এবং তা বাদে উনি প্রপার ডায়েটের মধ্যে আছেন শুধুমাত্র তুফানের জন্য। উনি যে যে সিনেমাগুলো সাইন করেছিলেন না 2024-এ, যে সিনেমাগুলো আসছে, আমরা যদি বলি দরদ, যদি বলি রাজকুমার, যদি বলি তুফান, আমরা যদি সেইভাবে ভেবে দেখি তুফানই বোধহয় সবচেয়ে বৃহৎ বাজেটের ছবি হতে চলেছে 2024 সালে, মানে তুফানের রিলিজ হওয়া পর্যন্ত। এখন আবার শোনা যাচ্ছে আরশাদ আদনান ভাইয়া মে মাস থেকে আবার একটা নতুন প্রজেক্টে তিনি শুরু করছেন। সেটা কি তাহলে 20-22 কোটি টাকারও ওপরে বাজেট হবে? সেইটা কিন্তু আমার জানা নেই। তবে যে বাজেট তুফান ছবির, এর আগে এই বাজেটের ছবিতে শাকিব ভাইয়া কোনোদিনও কাজ করেননি, তাই শাকিব ভাইয়াও নিজেকে এমনভাবে তৈরি করছেন যাতে করে কারোর কোনো রকম একটা খুঁতো না বের করতে পারেন শাকিব ভাইয়ার মধ্যে থেকে। দিন রাত্রি তিনি তুফানের ক্যারেক্টারটা নিয়ে কাজ করছেন, দিন রাত্রি। আমরা যখন গতকাল তাকে অনুষ্ঠানটাতে দেখলাম, আমরা তার লুকটা দেখেছি, কি হ্যান্ডসাম লাগছে তাকে দেখে বলে বোঝানো যাবে না। মানে একজন হিরো তো অনেকেই হন, সুপারস্টারও অনেকেই হন, কিন্তু এরকম গ্ল্যামারাস সুপারস্টার সত্যি আমি অনেক কম দেখেছি। আমি আবারও একটা কথা রিপিট করি, আমাদের এপার বাংলায় জিদ্দা এত সুন্দর একজন হিরো, আর আমি ওপার বাংলায় শাকিব ভাইয়াকে দেখলাম, যাদেরকে দেখে মনে হয় হ্যাঁ ভাই সুপারস্টার। এই গল্পটা ভাই আলাদাই গল্প, মানে এটা না ভগবানের দান বলো, আল্লাহর দান বলো, যেটাই বলো, এটা অনেক বড় একটা ব্যাপার। তোমার দারুণ লেগেছে তুফানে ভাই, কিছু তো আসতে চলেছে, লুকটা দেখে ছিটকে পাগলে যাবে তোমরা, জাস্ট আরেকটু ওয়েট করো। শাকিব ভাইয়া পুরো দমে, এবং এই খাটনিটা উনি আজ থেকে শুরু করেননি, আজ থেকে অলমোস্ট 7 দিন আগে থেকে উনি এই খাটনিটা কাটছেন। রোজ 6 থেকে 8 ঘন্টা উনি জিম করছেন। আমরা চূড়ান্ত আশাবাদী, আমি জানি তোমরা সাকিবিয়ানরাও খুব আশাবাদী। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আমাদের পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।